অল্প হলেও মেয়েদের ইনকাম থাকা দরকার, কারণ বিয়ের পরে বাবার টাকা নেওয়ার তেমন কোনো অপশন থাকে না। আর স্বামীর টাকায় বিলাসিতা, সেটা আবার সব মেয়ের ভাগ্যে থাকে না। কথার অমিল হলেই স্বামীও মাঝে মাঝে বুঝিয়ে দিবে আপনি তারটা খেয়েই বেঁচে আছেন। জীবনের ছোট শখগুলো পূরণ করার জন্য হলেও নিজের ইনকাম সোর্স থাকাটা খুবই দরকার, কারণ সব মেয়েদের ভাগ্যই আর এক হয় না। যাই হোক, অনেক কিছুই আপনাদেরকে বলে ফেললাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিকাল হলেই আমরা মেয়েরা টেনশনে পড়ে যাই, আজকে বিকালে কি নাস্তা বানাবো, কি খাবো। আসলে বিকাল হলেই আমাদের কিছু না কিছু খেতে হবে, না হলে আমাদের ভালোই লাগে না। আরেকটা কথা, আমাদের রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ অবস্থা, তো আপনারা কিছু মনে করবেন না, সবাই এই ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবেন। আসলে আমরা গ্রামে থাকি, তো আমাদের গ্রামের রান্নাঘরের অবস্থাগুলা এরকমই অগোছালো এলোমেলো থাকে সবারই। আর এজন্যই গ্রামের বাড়িতে কাজ করতে অনেক ভালো লাগে, কারণ সবকিছুই হাতের কাছেই পাওয়া যায়। যাই হোক, আজকে বিকেলের নাস্তায় তেলের কোনো কিছু বানাতে মন চাচ্ছে না, তাই আম্মুকে বললাম এখন তাহলে কি খাওয়া যায়। আম্মু বলল তোর ভাইয়া বাজার থেকে একটা পেঁপে নিয়ে আসছিল, পেঁপেটা আর খাওয়াই হয়নি। সো বলা মাত্রই আমি পেঁপেটা নিয়ে বসলাম কাটতে। তো কি ভাবতেছেন আপনারা, এতগুলা পেঁপে আমি একাই খাবো? না, আসলে ফ্যামিলির সবার সাথে মিলেই খাবো। সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা, তিতা জিনিসও মিষ্টি লাগে। আমি আপনাদের মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, সো আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটা মেয়ে একটা সংসারে সবার খেয়াল রাখতে রাখতে নিজের খাওয়া দাওয়ার কথা নিজের চিন্তায় ভুলে যায়। তারপরেও শ্বশুর বাড়ির নানান লোকের নানান কথা শুনে মুখ বুজেও থাকতে হয় আমাদের। নিজেকেই নিজের বুঝ দিতে হয়, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, এইটুকু তো সহ্য করে থাকতেই হবে। কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম, আর এর মধ্যে আমার পেঁপেটাও কাটা কমপ্লিট হয়ে আসছে। এখন আমাদের রিভিউ দেওয়ার পালা, আর কালারটা দেখেন কি সুন্দর আসছে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।